তোমরা কি করছো ভাই? তোমারও কিছু করা উচিত ভাই। আমি সকাল পর্যন্ত ওদেরকে সামাল দিয়েছি, মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছি, তার মধ্যে স্বপ্নে এইসব দেখেছি। তোমার জন্য এটা কম হয়ে গেছে ভাই। রাতে আপনার ভালো ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে বলেছিলাম না ঘর থেকে বের হবে না? বাবা, এখনই তোমার ঘরে যাও। যাও যাও যাও, কোথাও যেন ঘোরাঘুরি করতে না দেখি। আপনার অনুমতি চাচ্ছি। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকতে পারো মা। সবকিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। কোন মুখে আপনি এখানে এসেছেন? আমার ছেলের জানাজায় আপনি কি করছেন? লজ্জা করে না আপনার? আপনার ছেলেকে আমি অনেক ভালোবাসতাম, ভাইয়ের মতো ওকে ভালোবাসতাম। আপনি এখনো কথা বলছেন? চলে যান, আপনি যান বলছি। শান্ত হন মিস্টার প্রসিকিউটর, এভাবে উত্তেজিত হবেন না। আশা ম্যাডাম এখনই চলে যাচ্ছে। চলুন বাইরে যাই, আসুন। সেদেফ, তুমি তো জানো আমি সেলিমের জন্য কতটা পরিশ্রম করেছি। মন খারাপ করবেন না, এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সাবধানে থেকো এলিফ। তোমার বাবা যদি কিছু করে তাহলে এখানে চলে এসো, এটা তোমার বাড়ি। এই বাড়িতে মেয়েদের কোনো জায়গা নেই। স্পষ্ট বললে তোমার এই দুনিয়াতে আমার কোনো জায়গা নেই। তোমার জায়গা এখানে তৈরি আছে, চিন্তা করো না। বাহ 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 বাহ, এই দৃশ্যই তো আমরা দেখতে চাচ্ছিলাম। ওয়েলকাম মিস লয়ার। থ্যাংক ইউ। কেমন আছো? তোমাকে দেখেছি, এখন ভালো। চলো। ওহো, কে এসেছে? তুমি আসাতে বেশ অবাক হয়েছি। জাফেরকে পেয়েছি। যেভাবে বলেছি আমরা ঠিক সেভাবেই করব। ঠিক আছে বাবা, চিন্তা করো না। মোস্তফা, কি খবর, ঠিক আছো? কি ব্যাপার? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমার মুখের কথা তুমি কেড়ে নিয়েছো। ও, আমার কম্প্রেসার শ্বশুরও এখানে আছেন দেখছি। শোনো ছেলে, আমার সাথে এভাবে কথা বলবে না। যেভাবেই হোক তাকে জেলে ঢোকাবো, যেভাবেই হোক। বাবা, আমাদের একটু একা ছেড়ে দাও প্লিজ। বাই বাই বাবা, পরে দেখা হবে। বাবার সাথে এমন করলে কেন? সে তো তোমাকে কিছু বলেনি। না না, সে আবার আমাকে কি বলবে? শোনো রেবেকা, ওই পেপারটা এখন আমার দরকার, যেটা এখন তোমার কাছে। দেব না। কেন দেবে না বলো? আমার কাছে বেশি সেফ। আল্লাহ না করুন আয়শা আবার দেখে ফেলে যদি। বাজে কথা বলো না। একজন পুলিশ অফিসার হয়ে তুমি বাড়ির দলে যোগ দিয়েছো, তাই না? আর তারপর তুমি আয়েশার প্রেমে পড়লে না? কে? আমি আমি আয়েশার প্রেমে পড়েছি?
তোমার মাথা ঠিক আছে? রেবেকা, তুমি এখনো আমাকে চিনতে পারোনি। এটা আমি। ব্রেইনটাকে একটু কাজে লাগাও। আমি বাহারের কাছাকাছি যাওয়ার জন্য আয়েশার সাথে একটু টাইম পাস করছি। তাছাড়া আর কি কাজ আছে ওই আয়েশার সাথে আমার? হ্যাঁ, কাকে বোকা বানাচ্ছ মোস্তফা? সত্যি বললাম। মা, তুমি এটা কোথায় রেখেছো? আরে আয়েশা কে বলো? আয়েশা কে? কে কে সে? শোনো, ওরা যদি জানতে পারে আমি একজন পুলিশ, তাহলে ওরা এক নিমিষে আমাকে শেষ করে ফেলবে। এটা কোনো জোকস না। ওই লোকের মেয়ের সাথে আমার অ্যাফেয়ার থাকলে কি হবে? রেবেকা, ওরা আমাকে জীবিত রাখবে না। তোমাকে ওরা বাঁচতে দেবে না। হ্যাঁ, আমি এখন এখান থেকে সোজা থানায় যাচ্ছি। কেন যাচ্ছি? আমি স্টেটমেন্ট দিতে যাচ্ছি। এরপরে না থাকবে বাহারি উম্মান, না থাকবে আয়েশা। সব শেষ। আর তারপর যা হতে পারে, তুমি, আমি, সিনান। আমরা একসাথে থাকতে পারি, অনেক দূর যেতে পারি। কি বলো? আর সিরিয়াস? সিরিয়াস। আরে এই আয়েশার বিষয়টা তো একটা টেকনিক, এটা শেষ হয়ে যাবে। আরে আমি তোমাকে সত্যি বলছি। চলো বিদেশে চলে যাই। আসলে এটাই বেস্ট হবে। আর তুমি যদি চাও, আমরা আর কখনোই ফিরে আসবো না। কি আর হবে? তোমার বাবা মা ওখানে থাকবে না, শুধুই আমরা তিনজন। আমরা দুজন একটা সুন্দর জায়গায় বসে সভ্য লোকের মতো কথা বলবো, সবকিছু নিয়ে কথা বলবো। আমরা আবার বিয়েও করতে পারি। এটা ভালো হবে। কেন নয়? অবশ্যই। তোমার কি মনে হয় এসব কথায় তুমি আমাকে বোকা বানাতে পারবে? অবশ্যই। এটা হয়েছে তো। আমি দেখেছি তুমি ওর দিকে কিভাবে তাকিয়েছিলে। এসব টেকনিকে আমি কাবু হব না। এখন এখান থেকে দূর হয়ে যাও। ওহ, খুঁজে পেয়েছি। এটা কি? উফ। সিনান, তোমার মায়ের রুমে তুমি কি করছো বলো তো? কিছু না। ওই কাগজ আমি তোমাকে কখনোই দেব না। তুমি জানো কেন? কারণ আয়েশাকে আমি ওটা দেখাবো, সেও দেখুক তুমি আসলে কেমন মানুষ। যা ইচ্ছা তুমি তাই করো। আল্লাহ আল্লাহ, তোমার সাথে আমি সভ্য মানুষের মতো কথা বলছিলাম। যা ইচ্ছা করতে থাকো। বাবা, আমি যাচ্ছি। কাছে এসো।
রেবেকা, ওই কাগজটার ভালো করে খেয়াল রেখো কিন্তু, হ্যাঁ? হারিয়ে ফেলো না, বুঝেছো? খুব ইম্পর্টেন্ট কাগজ। তুমি নিজের খেয়াল রেখো। তুমিও। রেবেকা, সিনান তোমার ঘরে কি যেন একটা খুঁজছিল, ওকে তুমি পাঠিয়েছো? ওখানে কি করছিল? সিনান ওখানে? তুমি নিয়েছো? না, ওটা তোমার বাবাকে দিয়েছো তাই না? শান্ত হও, ওর সাথে চিৎকার করছো কেন? বাবার জন্য সবার উপরেই গোয়েন্দাগিরি করো তাই না সিনান? সাব্বাস তোমাকে। তাহলে বাবাকে আর কষ্ট দিবে না। কি হচ্ছে এখানে? এত গোলমাল কিসের? সিনান আমার জরুরি কাগজ নিয়ে গেছে। এখন এটা কিভাবে হলো? মনে রেখো, তোমার বাবার সাথে কখনো তোমাকে দেখা করতে দিব না। সিনান, এমন কাজ তুমি কেন করছো সোনা? আর মা যে ড্রিঙ্ক করে সেটা মায়ের ড্রয়ারে এখনো সেটা আছে, তাই না?